নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে বলবো এবছর বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিটি কবে এবং কখন পালিত হবে, কেন এই পূর্ণিমা তিথিটি এত পবিত্র, কিভাবে পালন করব এই পূর্ণিমা তিথিটি এবং এটি পালনে কি ফল লাভ হয়। তো ভিডিওটি শুরু করা যাক। বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ 2024 সালের বুদ্ধ পূর্ণিমার তারিখটি হল ইংরাজিতে 23শে মে এবং বাংলায় 1431 বঙ্গাব্দের 9ই জ্যৈষ্ঠ। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 22শে মে সন্ধে 6টা 48 মিনিটে এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 23শে মে সন্ধে 7টা 23 মিনিটে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। আবার এই পবিত্র তিথিতেই তিনি তার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং পরবর্তীকালে এই দিনেই মহাপরিনির্বাণ লাভ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। এই দিনেই গৌতম বুদ্ধ বোধগয়ায় বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীগণ এই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বুদ্ধের বর্ণনায় রত থাকেন। বৌদ্ধ মন্দিরে বহু প্রদীপ জ্বালান, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সাজিয়ে বুদ্ধদেবের আরাধনা করে থাকেন। পাশাপাশি অনেক হিন্দুরাও এই দিন পালন করে থাকেন। জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন নিয়ম পালনে লক্ষ্মী লাভ হতে পারে। শাস্ত্র অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিন সকাল 10টা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে। এই দিন সকালে অশ্বত্থ গাছতলায় কিছু মিষ্টি এবং পানীয় জল অর্পণ করে ধূপ ধুনো জেলে লক্ষ্মীর পুজো করে দেবীকে নিজ গৃহে আমন্ত্রিত করার কথা শাস্ত্রে বলা হয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিন শিবলিঙ্গে মধু, কাঁচা দুধ, বেলপাতা এবং ফল দিয়ে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন। এই দিন সাদা চন্দনে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে প্রলেপ দিলে পারিবারিক অশান্তি দূর হয়। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির প্রবেশদ্বার আম পাতা দিয়ে অবশ্যই সাজাবেন। এতে বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে এবং বাড়িতে পজিটিভ শক্তির আহ্বান ঘটে। এই নিয়মগুলি পালন করলে মানা হয় যে ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। তাহলে বন্ধুরা, এই ছিল বুদ্ধ পূর্ণিমার পবিত্র পূর্ণিমা তিথির মাহাত্ম্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।